5,31,000 টাকা আত্মসাৎকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষের রণক্ষেত্র হল এলাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবকে দেওয়া অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎ ঘিরে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ইটপাটকেল, লাঠিসোঁটা এমনকি আগ্নেয়াস্ত্র উঠিয়ে শূন্যে 2 রাউন্ড গুলি করে তৃণমূল কর্মীদের ওপর হামলা করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় রঞ্জন মণ্ডল, নমিতা মণ্ডল, রিন্টু মণ্ডল সহ প্রায় 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছে। আজকে হরিশপুরে যে গণ্ডগোলটা হয়েছে, বিগত লোকসভা থেকেই বিজেপির একটা এলাকায় মানে জোর জবরদস্তি একটা ভোট দেওয়ার এটা চলছিল প্রচেষ্টা। বিগত লোকসভা থেকে আজ অবধি বিজেপির একটা অত্যাচার আমাদের এলাকায় চলছে। হরিশপুরে যেটা হয়েছে, বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুদানের যে ক্লাবের টাকা 5 লক্ষ টাকা, সেই টাকাটা একটা ক্লাবে অনুদান পেয়েছিল। সেই ক্লাবের সেক্রেটারি সেই টাকাটাকে নছল করেছে। এটাতে ক্লাবের ছেলেগুলো হিসাব চাইলে, তার প্রতিবাদ করতে গেলে হিসাবের দরুন হিসাব চাইলে তারা কিন্তু লাঠি সোঁটা নিয়ে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের 10টা কর্মীকে ঘায়েল করেছে। আজকে সবাই হাসপাতালে ভর্তি আছে। থানায় লিখিত করা হয়েছে? থানায় লিখিত অভিযোগ হচ্ছে, এইমাত্র এই অভিযোগ জমা পড়ে। জেলা নেতৃত্বকে জানাবে? জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। আমরা যারা এইভাবে বিজেপির কর্মীরা অত্যাচার করছে, এদের আমরা কড়া শাস্তি চাইছি। মালদা ইংরেজবাজার থানার কাজী গ্রাম পঞ্চায়েতের বালুয়াডাঙ্গা হরিশপুর এলাকার ঘটনা। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনার একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে। লাঠি সোঁটা এবং ইটপাটকেল নিয়ে একে অপরকে হামলা করতে। এই ঘটনায় ইতিমধ্যে বিজেপি কর্মী প্রভাস মণ্ডল, সুভাষ মণ্ডল সহ 12 জন বিজেপি কর্মীর নামে ইংলিশবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মীদের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেছে। আক্রান্ত এবং গ্রামবাসীদের অভিযোগ, তারা তৃণমূল করে। লোকসভা নির্বাচনে তারা তৃণমূলকে ভোট দিয়েছিল, কিন্তু বিজেপি জিতেছে। তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সেই আক্রোশ তাদের ওপর ছিল। তার ওপর ক্লাবের অনুদানের 5,31,000 টাকা আত্মসাৎ করার ঘটনায় প্রতিবাদ করেছিল তারা। এই কারণেই বিজেপি কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করতে শুরু করে। কারণ হলো যে আমরা যেহেতু তৃণমূল করি, ওরা বিজেপি করে, ওরা ক্লাবের অনুদান ঢুকেছিল 5 লক্ষ টাকা, সেই টাকাটা মেরে খেয়ে নিয়েছে। আমরা প্রতিবাদ করায় ওরা হরিশপুর থেকে লোক নিয়ে এসে মারধর করেছে। আমাকে ইট দিয়ে মেরেছে, আমার স্বামীর হাত ভেঙে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়িকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙ্গুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কতজন ছিল ওরা? ওরা প্রায় 8-9 জন ছিল। কিছু ছিল হাতে ওদের? হ্যাঁ, হাতে ছিল ইট, ছিল লাঠি, ছিল হাসুয়া, ছিল বন্দুক ছিল। মারার হুমকি দিচ্ছে। বাচ্চাগুলো পড়তে গেছে, তাড়িয়ে দিয়েছে, বলেছে এই গ্রামে আসলে ওদেরকে মেরে হাত পা ভেঙে দিব, এইভাবে করে বলেছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে? পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? পুলিশকে তো ডেকেছিলাম, পুলিশকে বললাম আমরা, তো পুলিশ বললো যে আমরা দেখছি, সব কিছুই করলো। এখন কি ওরা বাড়িতেই আছে? হ্যাঁ, ওরা বাড়িতেই আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন অভিযুক্তদের ভালো করে শাস্তি দেওয়া হোক। অন্যদিকে এই বিষয়ে কাজীগ্রাম অঞ্চলে তৃণমূল সভাপতি অজিত চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল এলাকার কিছু বিজেপি নেতা এবং কর্মীরা, কিন্তু নির্বাচন মিটে যাওয়ার পরও বিজেপি কর্মীদের অত্যাচার এখনো চলছে এলাকায়। আজকে আমাদের 10 জন তৃণমূল কর্মীর ওপর হামলা করা হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি জেলা নেতৃত্বকে। দক্ষিণ মালদা জেলার ইংলিশবাজার বিধানসভার কাজীগ্রাম অঞ্চলে আজকে সকালে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের সাথে ভারতীয় জনতা পার্টির একটা সংঘর্ষ লেগেছে। ক্লাবের উন্নয়নের টাকা তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার চেষ্টা করেছিল। তারা ক্লাবের যে উন্নয়নের খাতে সরকারের ট্যাক্সের টাকা যেটা দেওয়া হয়েছে, সেই টাকা তারা তছরূপ করার চেষ্টা করেছে। ভারতীয় জনতা পার্টি সেখানে রুখে দাঁড়িয়েছে। সার্বিকভাবেই আমরা পঞ্চায়েত ইলেকশনের পর থেকে দেখেছি যে আমরা এই লোকসভায় নির্বাচন, আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টি যে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করবে, ভারতীয় জনতা পার্টি আর চুপ করে বসে থাকবে না। আমরা প্রত্যেকটা জায়গায় সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসকে রুখার জন্য
যদি আমাদের প্রাণ চলে যায়, প্রাণ দিতে আমরা নিশ্চিত আছি যে ভারতবর্ষের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য যদি আমরা প্রাণ দিতে হয় প্রাণ দেবো, কিন্তু তৃণমূল কংগ্রেস নামক যে দালাল, যে সিন্ডিকেটের দল, তাকে আমরা রুখে দাঁড়াবো, তাদেরকে আমরা আটকাবোই। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।